শাপলা চত্বরে গণহত্যার বিচার হচ্ছে না কেন? ছাত্র শিবিরের প্রশ্ন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর ৮ মাস পেরিয়ে গেলেও শাপলা চত্বরে আলেমদের নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্র শিবির। সোমবার ৫ মে সকালে রংপুর নগরীর প্রেস ক্লাব চত্বরে শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে মহানগর ছাত্র শিবির আয়োজিত মানববন্ধন থেকে প্রশ্ন তোলেন নেতারা। এ সময় শেখ হাসিনার আমলের সকল গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। ছাত্র শিবিরের নেতাদের দাবি, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেয়নি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাসেও স্বাধীন তদন্ত কমিশন গঠন করে নির্দেশদাতা, নেপথ্যের কারিগর ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ সময় মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে রাতের আধারে অসংখ্য আলেমকে খুন করা হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যা সংগঠিত হলেও এখনও বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া জুলাই গণহত্যার বিচার না হওয়ায় আন্দোলনের নায়ক হাসনাত আবদুল্লার উপর যেভাবে আক্রমণ হচ্ছে তা ভয়াবহ ইঙ্গিত দেয়। এজন্য পিলখানা হত্যাকাণ্ড ২৮ ফেব্রুয়ারি প্রতিবাদকারীদের গুলি করে হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান তিনি। মহানগর সেক্রেটারি আনিসুর রহমান বলেন, আমরা শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতীয় ফ্যাসিবাদ ও আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান হবে না। এ সময় আরও বক্তব্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদি হাসান প্রমুখ।